বন্ধনা প্রার্থনা যা করার উভয় শিল্পীর ইচ্ছা অনুযায়ী করেছিলাম। আজকে আমাদের মাঝে যিনি সভাপতি ছিলেন আমাদের বন্নিপাক দরবারের বর্তমান মুর্শিদ কেবলা শামীম আহমেদ চিশতি দাঁড়িয়ে আমাদের তরিকতের মানুষ যারা তাদেরকে উদ্দেশ্য করে বেশ কিছু সুন্দর আলোচনা আমাদের মাঝে রাখলেন। এরই মধ্য দিয়ে একটা প্রশ্ন আমাদের মাঝে ছুড়ে দিয়ে গেছেন। আলোচনার জন্য ধন্যবাদ জানাই, প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। যেই পালাটা আমাদের মধ্যে আসছে, পালাটা এলমে নবুয়াত এলমে বেলায়েত। আমাকে বেলায়েতে রেখে আমার শরীয়ত ভাইকে রাখা হয়েছে এলমে নবুয়াতে। পালাগানে প্রবেশ করব তার আগে আমাদের মাঝে অনেক গুণী মানুষ আজকে উপস্থিত। তন্মধ্যে আমার ইউনিয়নের সচিব আমার উত্তম দাদা ভাই আসছে, ভাইয়ের সাথে যারা আসছে ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে দয়াল বাবা সালাম চিশতি আসছে, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। দুলাল ফকির সাহেব, তার প্রতিও সালাম শ্রদ্ধা জানাই। তো কথা বলতে বলতে আজকে আমাদের যিনি সভাপতি উনি একটা কথা বলছে, সেটা হইল গান যদি হারাম হয়, গান আমরা পারিও দিব না। আমি সম্পর্কে নাতি হই করে গাইবেট দিব না। এই বিষয়টা নিয়ে এই বাংলাদেশে চিল্লা পাল্লা আমরা এই কয়েকজন করছি, তাই করছি না শরীয়ত। দূর থেকে যে যার মতো বলে লেখে, কেউ আজ পর্যন্ত সামনে আসে নাই। আর কিয়ামত পর্যন্ত ওরা সামনেও আসবেও না। তারপরে আমাদের মধ্যে সংশয়গুলি কেন? অনেকগুলি কথা তো দাদা ভাই বলতে বলতে একটা জায়গা বলছেই, সেকেন্ড গড মানি, খোদার পরে হইল টাকা। এইটাও লাগে, আর একটা জিনিস লাগে। খালি এইটা হইলে হইব না, আর একটা জিনিস খুব বেশি দরকার। সেটা কি জানেন? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ভালোবাসা করতে চান, আমরা ভালোবাসা বুঝি। একটা ছেলে তার বাবার সাথে ভালোবাসা করতে পারে, মায়ের সাথে ভালোবাসা করতে পারে, পারে কিনা? 2 মিনিট কথা বলবো, পালাই যাব। পৃথিবীতে এমন কোনো সন্তান নেই বাবা মারে ভালোবাসে না, কিন্তু বিয়ে করার পরে তাদের আলাদা হয়। হ্যালো, বিয়ের পরেই দেখা যায় যে বাবা মায়ের সাথে সন্তান আলাদা হয়ে গেছে, এরকম হইতেছে না? ভালোবাসা কেউ কারো চাইতে ভালো কম বাসে না, কিন্তু এক পাতিলে খাওয়া হইল না। কারণ কি তা জানেন? যারে বাড়ি টানছি ওর প্রতি হয়ে গেছি দুর্বল, এই জন্য আর বাবা মায়ের প্রতি ভালোবাসাটা ওইভাবে রইল না। আল্লাহকে ভালোবাসতে চান, দুনিয়ার মোহকে বিসর্জন দিতে হবে। কিন্তু দুনিয়ার মোহে হয়ে গেছে দুর্বল, এই জন্য আল্লাহরে ভালোবাসা হয় না। আহলে বায়াতকে ভালোবাসতে চান, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যার বাস্তব প্রমাণ মাওলা আলী। যেদিন আমার হুজুর পাক মক্কা থেকে মদিনায় হিজরত করে, মাওলা আলী ডেকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের চাদরটা দিয়ে যান। বলছিল কি করবে? বলে গায়ে দিয়ে ঘুমাবো। বলে তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমাবে, ইহুদিরা পাইলে তোমাকে হত্যা করবে। মাওলা আলী বলেছিল আপনার জন্য জীবন দেওয়ার জন্যই পৃথিবীতে আসছি। আহলে বায়াতকে ভালোবাসতে চান, সদা সর্বদা জীবনটা আহলে বায়াতের নামে উৎসর্গ করে দিয়ে তারপরে পথ চলতে হবে। বিষয়টা কেন বললাম? আপনার জীবনে একটা মেয়েরে ভালোবাসতে চান,
হ্যাঁ ভাই আর্মি পুলিশের চাকরি করে এই জন্য পাওয়া হইল না, এরকম হয় না? এই জন্য বলছি শুধু অর্থ নয়, আরো দুইটা জিনিস লাগবে, আরো দুইটা জিনিস লাগবে। প্রেম করতে চাইলে তার দুইটা জিনিস ভালো লাগে, একটা হলো হেড আর একটা হলো হার্ট। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমাদের ভালো না হবে ততক্ষণ পর্যন্ত ঐক্য তো দূরের কথা, আমরা এক টেবিলে বসে খাবার খাইতেও আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে আগে হৃদয়টা ভালো করেন, তারপরে মাথাটা ঠিক করেন, আস্তে আস্তে সব কিছুরই সমাধান হয়ে যাবে। আর যদি এগুলি আমাদের ঠিক না হয়, আমরা যেভাবে আছি কয়েক বাপ বেটা চলতেছি, চলতে চলতে মোটামুটি আমাকে বাপ দাদার যুগ তো গেছেই, বাবার যুগও গেছে, আমরা এই যুগে আছি, মোটামুটি আমাকে যুগ শেষ হইতে হইতে এইসব ফকিরি চকিরি সব চৌকাছে যাইব। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ভালো মানুষ না হইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঐক্য ঠিক করা সম্ভব না। এর জন্য কয়েকটা জিনিস লাগবে, যে জিনিসগুলি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। পালানো নবুয়াত বেলায়েত, দাঁড়িয়েছি, আমাকে বেলায়েত গাইতে হবে, আমার শরীয়ত ভাই গাবে হইল নবুয়াত। তো থিওরি তো তার মতো আছেই, কয়েকটা থিওরি আছে, গান করতে হবে। তাকে আমার জায়গা থেকে একটা গান আপনাদের শোনাই, তারপর আস্তে আস্তে হয়তো নবুয়াতের কাছ থেকে দু একটা কথা আমরা জানতে যাব। জানগা বেলায়েতের ভাব, হারমোনিয়ামটা একটু কমাও। এই দেখো এই সাউন্ডটা নাই, সাউন্ড কো, এই সাউন্ডটা কই, এই সাউন্ডটা কই? এই পিছনের বক্সটা বন্ধ না করলে তুমি এটা তো শেষ দেয় কেন? শেষ দেওয়ার তো অপশন নেই। বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার জানগা, বেলায়েতের ভাব জানগা, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার জানগা, বেলায়েতের ভাব জানগা, বেলায়েতের ভাই, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠে আল্লাহু আকবার, বেলায়েতের ভাব জানগা, বেলায়েতের ভাই। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, ওই দেশে যাবি যদি আগে এই দেশ কর্কা পর্বেটা বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর। ওই দেশে যাবি যদি এই দেশ কর্কা পর আগে কাঠমায়ার ফাঁসি গলে নেও নামের রশি, আগেই কাঠমায়ার ফাঁসি গলে নামের রশি, কাঠমায়ার ফাঁসি গলে নেও নামের রশি, বান্ধবে রশি হবে নিষ্কামী বৈষ্ণব জানগা, বেলায়েতের ভাব জানগা, বেলায়েতের ভাই। দম সে জিকির হট দমে যে কয়, যার কথা সে যদি কয় তোর বা কিসের ভয় বেটা, দম সে জিকির হট দমে যে কয়, যার কথা সে যদি কয় তোর বা কিসের ভয়ে আগাই, বন্ধ দমের দ্বার নফিয়েস বান্দের আকাশ আগাই, বন্ধ দমের তার নবী শেষ হতে লাগা, আগে বন্ধ দমের দ্বার নবী। এই
ইজবাতের আকার নবী ইজবাত করলেই পাবে ওর চোখের স্বভাব জানগা বেলায়েতের ভাব জানগা বেলায়েতের ভায়া সাধক দলিল যাই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে সাধক দলিল এই মায়ার বসে ওই দেখ মায়াতে বন্দী হইয়াই হারাইল দিশে আমার ভক্তির শক্তি নাই হবে কি উপায় আমার ভক্তির শক্তি নাই আমার হবে কি উপায় ভক্তির শক্তি নাই আমার হবে কি উপায় দয়াল মুর্শিদ দয়া কইরা দিও মাপ জানগা বেলায়েতের ভাব জানগা বেলায়েতের ভায়া এই গানটা যদি কেউ বোঝে তার আর বেলায়েত বোঝার জন্য খুব একটা দূরে যাওয়ার দরকার নাই জানগা বেলায়েতের ভাব জানিলেই উঠবে আল্লাহু এক রব জানগা বেলায়েতের ভাব যে ধরতে পারছে ও কখনো আল্লাহরে ডাকে না ও কখনো আল্লাহরে ডাকে না যদি বলা হয় কেন এই গানের মধ্যে আছে দমসে জিকির হর দমে যে কয় যার কথা সে যদি কয় তোর বা কিসের ভয় আমাকে ফরিদপুর রায়নাল বয়তির এক গান আছে মুকাম মাহমুদারি ঘরে তোমার আল্লাহ বৈশা জিকির করে আল্লাহ নিজেই ডাকে আল্লাহ আল্লাহ তুই খালি তার লাগাইয়া দেখ না দেহে ময়লা থাকলে আল্লাহ পাওয়া যায় না আগুন এটা লোহা ধরে রাখছি কোনো সমস্যা নেই কিন্তু এটা আগুন দিয়ে পুরাইলে আর ধরা যাবে না কারণ এই লোহার শক্তি আছে আগুনের গুণ ধরা এই লোহার শক্তি আছে আগুনের গুণ ধরা এই লোহাটা আগুনে পুরা দিলে এই লোহা যখন আগুনের গুণ ধরে তখন এই লোহাটাই হয়ে যায় আগুন তখন এই লোহাটাই হয়ে যায় আগুন আর এই লোহা যখন আগুনের গুণ ধরে আগুন হয়ে যায় তখন আর এই লোহা হাত দিয়ে ধরা সম্ভব না মানুষ তেমন মানুষের ক্ষমতা আছে আল্লাহর গুণ ধরা যিনি ধরতে পারে তার কাছে আল্লাহ ধরা পড়ে যায় আর আল্লাহ যার কাছে ধরা হয়ে যায় উনি হয়ে যায় ওলি আল্লাহ যিনি ওলি আল্লাহ উনি হইল বেলায়েত ওয়ালা যার নিজের কোনো ইচ্ছা নাই যা বলে আল্লাহ বলায় যে পথে চলে আল্লাহ চালায় যা করে আল্লাহ করায় যা খায় আল্লাহ খাওয়ায় এরা হইল আল্লাহওয়ালা এরা হইল বেলায়েত ওয়ালা যাদের কাছে আল্লাহ ধরা পড়ে গেছে আল্লাহকে পাইতে হইলে রসুলকে পাইতে হইলে এই মানুষ ছাড়া আর কোনো রাস্তা নাই বর্তমানে বেলায়েতের যুগে একমাত্র বেলায়েতের পীর মুর্শিদ ওলি আল্লাহ ছাড়া মুক্তির কোনো সনদ নাই মুক্তির কোনো পথ নাই মুক্তির কোনো রাস্তা নাই তাই যদি হয় আমার শরীয়ত ভাইয়ের কাছে আমার একটু জানা দরকার
নবীদের যুগ তো খতম হয়ে গেছে, আর তো কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। তাই যদি না হয়, আর বেলায়েতি যদি সকল শক্তির মূল আধার হয়, এই আমরা বেলায়েতের সময় আপনার নবুয়তটা দিয়ে করুম কি? কি এই দেশ এক সময় ব্রিটিশরা শাসন করছে না? করছে। পাকিস্তানরা শাসন করছে না? এখন আমাকে বাংলাদেশের লোকজন এই দেশ চালায়। আচ্ছা, ব্রিটিশের সময় যেই পয়সাগুলা মুদ্রাগুলা ছিল, এগুলো কি এখন বাংলাদেশে আছে? আর এগুলো থাকলে কেউ কারো দিলে নিব? পাকিস্তান আমলের পয়সা যদি এক দোকানদারে দিয়ে কই ভাই এটা পাকিস্তান আমলের পয়সা, এটা আমার হদাই দেও দিব? হ্যাঁ, তাহলে নেতৃত্ব দিতেছে বাংলাদেশের মানুষ, যেই দেশে পাকিস্তানের পয়সা চলে না, ব্রিটিশের মুদ্রা চলে না। আমার একটু জানা দরকার, এই বেলায়েতের সময় এসে তোমার নবুয়ত দিয়ে আমরা করুম কি? ও যদি কোনো কামে লাগে তার জন্য আমাকে মধ্যে একটু আলোচনা করে, আর একটু আলোচনা শোনার জন্যে একটা বিষয় আমি আমার শরীয়ত ভাইয়ের কাছে জিজ্ঞেস করি। 313 জন নবীর মধ্যে 313 জন নবী তো নবুয়ত প্রাপ্ত, তাই না? আল্লাহ পরপর 313 জন নবীরই নবুয়ত দিছে, কিন্তু কোন একজন নবীর নবুয়ত আল্লাহ 100 বছরের জন্য উঠাই নিছিল। পরপর 313 জন নবীর নবুয়ত দিছে, কিন্তু একজন নবীর নবুয়ত আল্লাহ 100 বছরের জন্য উঠাই নিছিল। আমার একটু জানা দরকার, এই নবুয়ত উঠাই নিয়ে আল্লাহ করছিল কি, আর যেই নবীর নবুয়ত উঠাইয়া নিল ওনার নবুয়তটা উঠাই নেওয়ার কারণটা ছিল কি? এবার আসি একটা প্রশ্নের আলোচনায়। আমার দাদা ভাই আজকে যিনি ছিলেন সভাপতি মিঞ্জু শাহ চিশতি, একটা প্রশ্ন করছে রাজসভায়, কি এক মেয়ে মানুষ মুসা কালামুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সালাম দিয়ে বলল, মুসা আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথোপকথন করেন, আপনি আল্লাহর কাছে যা জিজ্ঞেস করেন আল্লাহ তাই কয়। টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত আল্লাহ কোনো কিছুর অভাব আমারে দেয় নাই, কিন্তু আমি একটি সন্তানের জননী হতে পারি নাই। আপনি একটু আল্লাহরে বলবেন আমি সন্তানের জননী হতে পারবো কিনা। কথাটা বলে মায়েরা কোনো কথা থাকলে আমাদের ডাক দিয়ে বলবেন, আপনারা থামেন, আমরা একটু কথা বলবো। তাহলে আমরা বন্ধ হয়ে যাবো, আপনারা বলবেন, সমস্যা নাই। আপনিও কইবেন আমিও কমু, তাহলে কারটা কিটা শুনবো? আপনার ডমি শুনলাম না, আমার আপনি শুনলেন না। হুদাহুদি রাত জায়গা কষা বানিয়ে কাম নাই, বাবাটা ভালো দুটো পায়ে ধরে নবী সব দিয়ে ছাড়লাম, একটা সন্তানের জননী হইতে পারিনি। একটু আল্লাহরে বলবেন আমি কি সন্তানের জননী হইতে পারবো না? আল্লাহকে আমার ভাগ্যে সন্তান রাখে নাই। মুসা নবী যায় কহুতরে, ডাক দিয়ে কয়, আল্লাহ পরওয়ার আপনি তো সকলেই জানতাম। এই মেয়ে তার প্রশ্নের জবাব চাই, জবাব দেন এইবার। আল্লাহ বলে, মুসা আমি তোমার জানাই এই বেটির ভাগ্যে আমি কোনো সন্তান রাখি নাই।
বেটির ভাগ্যে আমি কোনো সন্তানই রাখি নাই। মুসা নবী যাইতেছে, মেয়েটা কাঁদো কাঁদো নয়নে জোর হাত করে বলল, মুসা আপনি কি আল্লাহর সাথে দেখা করছেন? আল্লাহর সাথে আপনার কথা হইছে? মুসা নবী মনটা ভার করে বলল, আল্লাহর সাথে আমার কথা হইছে। বলে আমার কথাটা জিজ্ঞেস করছিলেন? বলে জিজ্ঞেস করছিলাম। বলে আল্লাহ কি বলছে? মুসা নবী ডেকে ডেকে বলল, মা আল্লাহ বলছে আল্লাহ আপনার ভাগ্যে কোনো সন্তানই রাখেনি। অঝর নয়নে কাঁদে মেয়েটা, বাড়ি চলে যায়। হঠাৎ করে কে যেন রাস্তায় যায় ডাক দিও, কে যেন বাড়ির ভিতরে ঢুকে ডাক দিল, মা ও মা বাড়ি আছো? একটু সামনে আসো, আমি ক্ষুধার্ত কিছু খেতে চাই। মা ডাক শুনে অঝর নয়নে কাঁদতে কাঁদতে মেয়েটা সামনে যায় দাঁড়াইয়া। খাইতে চাবি ভালো কথা, মা কইলি কেন? দিলি জ্বালা বাড়াই। খাবি ভালো কথা, খাইতে চাইছিস খাবার দেব, মা বলে ডাকলি কেন? আর তুই আমারে মা বলে ডাকলি, আল্লাহ বলছে আমি কোনোদিন মা হতে পারবো না। তবে তুই আমারে মা করলি, মা বললি কেন? পাগল মুখের দিকে তাকিয়ে বলল, মা একটা করে রুটি দিবি, একটা করে সন্তান দেব। একটা করে রুটি দিবি, বিনিময়ে একটা করে সন্তান দেব। মুস্কি মুস্কি হাসে। পাগল তো পাগল, আল্লাহ বলছে ভাগ্যে সন্তান নাই, আর পাগল কয় একটা রুটি দিলে একটা সন্তান দেবে। মা দিতে দিতে 3টা রুটি পাগলকে দিয়েছে। কয়েক বছর ওই মা 3টা সন্তানের জননী। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই মা গেছে সামনে দাঁড়াইয়া, ডেকে ডেকে বলেছিল, দাঁড়াও দাঁড়াও ভণ্ড মুসা, তুমি মিথ্যা কথা বলো। বলছিলে আমার ভাগ্যে সন্তান নাই, দেখো একবার চাইয়া 3 সন্তানের মা হয়েছি। আমি 3 সন্তানের মা হয়েছি। আমি 3 সন্তানের মা হয়েছি। কথা শুনে মুসা নবী গেল সেজদাতে পড়িয়া। আল্লাহ নিজে বলল, ভাগ্যে সন্তান নেই বেটি, 3 সন্তানের জননী হইল, বলো কেমন করি? এটা অনেক লম্বা ঘটনা, এগুলো আমরা অনেক শুনছি বটে, তাই না? এটা আমাদের জানা আলোচনা। এখন মূল বিষয়টা হইল এই পাগলটা কারা। এটা আমি অনেকের আলোচনার থেকে শুনছি, ওয়াইসকরণী পাগলের কথা বলা হয় না। এটা ওয়াইসকরণী পাগল না। মুসা নবীর জামানায় ওয়াইসকরণী পাগল ছিলেন না। ওয়াইসকরণী পাগল আসছিলেন আমার হুজুর পাকের জামানায়। এর নাম হইল গঞ্জর পাগলা। সবারে জানাই আছে 3 পাগলের খেলা একটা, গঞ্জর পাগলা, ইলিয়াস পাগলা, আছে কিনা? 3 জন খেলে, 3 জন পাগল মাতে এক খেলা। এর একটা হইল ইলিয়াস পাগলা, আর একটা হইল গঞ্জর পাগলা, আর একটা হইল সাবর পাগলা। এটা বাদশাহ হারুনের ইতিহাস যদি কেউ জানে, তাইলে এই 3 পাগলের ইতিহাস তারা জানে। ইলিয়াস পাগল, গঞ্জর পাগল, সাবর পাগল। এর আর একটা ইতিহাস আছে, এদের আর একটা ইতিহাস আছে। এই ইলিয়াস পাগলের ভক্ত ছিল হইল বাদশাহ হারুন। আল্লাহ তার সন্তান দিত না, উনি মানত করছিল, আল্লাহ যদি আমার কোনো সন্তান দেয় তাহলে আমি আমার মুর্শিদের খেদমতে দিয়ে দেব, মুর্শিদের খেদমতে দিয়ে দেব। আর ওনারই ভক্ত হইল সাবর পাগল, তারই ভক্ত হইল গঞ্জর পাগল। গুরু খেদমতে দিয়েছে। প্রত্যেক দিন দয়ালের জন্য বাদশাহ হারুনের ছেলে খাবার নিয়ে যায়। হঠাৎ করে এই সাবর পাগল তারে রাস্তার মধ্যে ধরে দাঁড় করে দেয়।
বলে আমারে খাইতে দাও। বলে এটা আমার দাদা হুজুরের খাবার, দেওয়া যাবে না। বলে কেন এই খাবার আমি খাবো? বলে দেওয়া যাবে না। তুমি যদি খাবার খাইতে চাও চলো আমি তোমার হোটেলে নিয়ে যাই। পাগলরে নিয়ে এক হোটেলে ভর্তি করে দিল, দাদা হুজুরে নিয়ে খাবার দেয়। একদিন ধরলো গঞ্জর পাগল রাস্তার মধ্যে, খাবার দিয়ে যা। বলে এটা দাদা হুজুরের খাবার, দেওয়া যাবে না। উনি ডাক দিয়ে বলল যদি খাবার না দেওয়া হয় কালকে সূর্যোদয়ের আগে তুই মারা যাবি। খাবার লইয়া গেছে দাদা হুজুরের কাছে, খাবার দিয়ে পড়িয়ে সেজদায় ডেকে ডেকে কয় দাদা আর হবে না দেখা তোমার সাথে। গঞ্জর পাগলা ধরছিল রাস্তা, খাইতে দেই নাই, অভিশাপ করেছে কাল সূর্যোদয়ের আগে আমার মৃত্যু হবে। ইলিয়াস পাগল চিৎকার দিয়ে বলছিল কিয়ামতের আগে আর সূর্য উঠবে না, কিয়ামতের আগে আর সূর্য উঠবে না। পাগল সেজদায় পড়েছিল, 2.5 দিন পর্যন্ত সূর্য ওঠে নাই। সূর্য উদয় হয় না কেন, হয় না কেন? তার ছেলেটা বাড়িতে গেছে, বাদশা চিৎকার করে সূর্য উদয় হয় না, কারণটা কি? তখন ছেলে বলল বাবা আর কিয়ামতের আগে সূর্য উঠবে না। বলে কেন? বলে গঞ্জর পাগল ধইরা রাস্তায় খানা চায়, তারে খানা তো দেই নাই, এই কারণে অভিশাপ করছে সূর্যোদয়ের আগে মারা যাব। তাই তো দাদা পড়েছে সেজদায়, কিয়ামতের আগে দাদা আর সেজদায় উঠাবে না। এই কারণে আকাশের গায়ে আর কোন দিন সূর্য উঠিবে না। বাদশা গেছে পাগল হইয়া, বাদশা গেছে পাগল হইয়া। এইভাবে যদি সূর্য উদয় না হয় সকল মানুষ যাবে যে মরিয়া। যে ভক্তি দিয়ে পড়ে গেছে ইলিয়াস পাগলা সেজদা লও উঠাই। পাগলা কয় সেজদা উঠাইলে রে হারুন তোর ছেলে বাজবে না। বলে হাজার হাজার প্রজায় আমার, যদি এক ছেলের জন্য মায়া করি তাদের উপায় বলো না। যখন সেজদা উঠাইল গেছে সূর্যোদয় হইয়া, সঙ্গে সঙ্গে বাদশা হারুনের ছেলে গেছে মৃত লাশ হইয়া, নিয়ে কবরস্থানে কবর দিছে সবর। পাগলা শুনতে পায়, দৌড়াইয়া পাগলা ওই দিন কবরের কাছে যায়, ডেকে ডেকে কয় তুমি যদি থাকো কবরে ঘুমাইয়া আমার হোটেলের বিল কে বা দিবে বলো না ভাঙ্গিয়া। যাও না হোটেলের বিল দিয়া, আমি খানা খাবো উদর ভরিয়া রে। যাও না হোটেলের বিল দিয়া, খানা খাবো উদর ভরিয়া গো, যাও না হোটেলের বিল দিয়া। তুমি যদি মরে যাও, তুমি যদি চলে যাও, আমি হোটেলে 1 মাস খাইছি, বিলটা তো বাকি, আমি সারা জীবন খাবো, বিলটা কে দিবে? ওঠো। কবর থেকে বাঁশ সরিয়েছে, বাদশা হারুনের ছেলে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। এই 3 পাগলের খেলার ইতিহাস যদি কেউ জানে তাহলে সে গঞ্জর পাগলারে চিনে। আর ওই প্রশ্নটাই দাদা ভাই করেছিলেন, এটা আমাদের বাউলদের মধ্যে আলোচনা করা হয় না। মুসা নবী কইল আমি তোমার নবী, আমি তোমার দেওয়া মন কোন ইবাদত নাই করি না। তুমি আমারে কইলে সন্তান নাই, পাগলের কথায় সন্তান দিলা। আল্লাহ কইছিল মুসা আমার মানুষের মাংস খাইতে ইচ্ছা করছে। বলে ছুরি পাবো কোথায়? পেয়ালা লাগবে। আল্লাহ বলল চোখ বন্ধ করো, হাত উপরে উঠাও, ছুরি দিল, পেয়ালা দিল, যাই শত শত মানুষের কাছে মুসা নবী গোস্ত চাইল, কেউ গোস্ত দেয় নাই। হঠাৎ করে মরুভূমির উপর দিয়া যখন মুসা আসতেছিল, এক পাগল তারে ডাক দিয়ে কয় একটু দাঁড়াও মুসা, আমার সাথে 2টা কথা বলো। তোমার মুখ কেন মলিন দেখা যায় একটু জানতে চাই।
মুসা কয় ভালো মানুষ আমার মনের দুঃখ বুঝে নাই, তুই পাগলাই আর কি বুঝবি, তুই পাগলায়া কি বুঝে মনের দুঃখ তোরে পইলাইলাম কি রে, তুই পাগলাই আর কি বুঝিবি। ওরে দুঃখ বলা ভইল রে, তুই পাগলায়া কি রহমতে পালাগানে আমরা দুইজন এই মাত্র প্রবেশ করলাম নবুয়াত আর বেলায়েতের পালা। তো বেলায়েতের যিনি কর্ণধার, বেলায়েতের পালা যাকে অর্পণ করা হলো তিনি বাতেন সরকার। আপনারা চমৎকার আলোচনা তার মুখে শুনলেন, অনেক ভালো আলোচনা করেছেন, বেলায়েত নিয়ে অনেক আলোচনা করেছে। তো আমি বলতে চাই নবুয়াত আর বেলায়েত এটাকে তাকাসসিন বলা হয়, তাকাসসিন। তাকাসসিন নবুয়াত আর বেলায়েত ইহা দুইটা একে অপরের পরিপূরক। তাই তো কোন নবী কি করলো, কোন বেলায়েত দেখ কি করলো, কোন বেলায়েতের জিবলে বেরাইলো, ওই সব আলোচনা আজ করব না। জিবলে বেরাইলো, তারপরে এই মাথা বেরাইলো, পাও বেরাইলো, এইসব কথা আজকে তোমার মুখে শুনুম না। পালা যখন যুক্তি বুদ্ধি কইরা তোমার আজকে ফাটিয়ে দিছি, প্রতিদিনই খালি আমি এইটাই গাই। আজকে যখন এটাই ফালাইছি, আজকে দুইটা ভালো কথা বলতে হবে। নবুয়াত আর বেলায়েত এটা দুইটা অধ্যায়, দুইটা রাহা, দুইটা পথ, দুইটা শ্রেণী বিন্যাস। কিন্তু আমার হুজুর পাক নূর নবীজি 1901 সামে নবী। ওই যে আপনি বলছেন না যে বেলায়েতের জামানায় নবুয়াত দিয়ে কি করুম আমি, বলছে না? এই কথাটা বলছে। আমার হুজুর পাক হলো চার জামানায়, চার যুগে, আওয়াল, আখের, জাহের, বাতন। অর্থাৎ নবী ছিল, নবী আছে, নবী থাকবে। ছিল, ছিলেন, আছেন, থাকবেন। ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিন। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। নবুয়াত নবী এখন আর হবে না, তাই বুঝা কি নবীর আইন নাই? খুব খেয়াল, তাই তো নবীর আইন থাকবে কাল কিয়ামত পর্যন্ত, নবীর আইন থাকবে। আমি একটা প্রশ্ন আপনার কাছে করব। এই যে আহলে বায়াত গ্রহণ করলে আল্লাহ 9টা পুরস্কার দিব, কয়টা? 9টা। তার দুনিয়ায় কয়টা আর আখেরাতে কয়টা? এই একটা প্রশ্ন, আধা ঘন্টা টাইম দিলাম, চিন্তা ভাবনা করো। আগে পানি খরচ 30 মিনিট সময় দিছে। এটা হলো চিন্তা ভাবনা করে জবাব দিবেন। পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে, এই যে কিছু কিছু মানুষ কয় যে কাবা ঘরে আলী ছাড়াও আরো কারো জন্ম
হইছে এই কথাটা সঠিক না। যতই দলিল দেখ এই কথাটা কেউ মানবেন না। নবী আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। মাওলা আলী ফাতেমারে কোনোদিনই ফাতেমা কয়ে ডাকে নাই। কেন ডাকে নাই? তার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। তাকে ডাকছে জহুরা, জাহারা, জহুরুন, তিনটা নামে ডাকছে। আমার প্রশ্ন, ফাতেমা বিনতে আসাদ যখন সপ্তম বয়সী গর্ভবতী ছিলেন তখন পবিত্র কাবা ঘরে গিয়েছিলেন। মায়েরা যখন গর্ভবতী হয় তার সন্তান মঙ্গল কামনায় অনেক কিছুই করে, মানত করে। শুক্রবার দিন জুম্বা ঘরে সিন্নি পাক করে বিতরণ করে কিনা? কিন্তু মাওলা আলীর মা ওই সময় মানত করার আর কোনো জায়গা ছিল না। একমাত্র জায়গা ছিল আল্লাহর পবিত্র কাবাঘর। সেই কাবাঘরে গিয়েছিলেন ফাতেমা বিনতে আসাদ। চতুর্পাশে তোয়াফ করতেছে আর কাবাঘর তোয়াফ করতেছে, ঘুরতেছে। এমত অবস্থায় ওনার প্রসব বেদনা উদয় হয়ে গেছে। প্রসব বেদনা যখন উদয় হয়ে গেছে, মা তাকে দেখে ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই। তখন মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, বিশ্বজগতের প্রতিপালক, এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয়, আমার মান সম্মান লোকে দেখবে, তুমি হেফাজতের মালিক, তুমি আমাকে একটু রহমত করো। এই কথাটা বলতে বলতে আল্লাহর কাবাঘরের দ্বারটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। প্রশ্ন হইলে যে আমি করি এগুলা কি করি, খালি এগুলা হুনো, এই সব প্রশ্ন কর, এই সব প্রশ্ন হুনো। কি প্রশ্ন করে প্রশ্নের কোনো পাওয়া যায়? দেখি প্রশ্ন করলে মানুষ জানে কিছু পায়, এগুলা কিছু করবা। ওই যে একটা প্রশ্ন করছি, দেহ খালি পৃষ্ঠা খালি উল্টান নাকতেছে, খালি উল্টান নাকতেছে, ওইটা বাইক করে তো কর না করলে তো আর কোনো সমস্যা। ভাই তো ওই যে আপনি সব হয়ে গেছে আজকে কিন্তু সারি ফাতেমা বিনতে আসাদ খুব সূক্ষ্ম কান দিয়ে কথাটা শুনে আমার ভাই জবাব দিবে। আমার জানা দরকার, আমার জানি যে এখানে প্রশ্ন করলে প্রশ্নের মীমাংসাটা পাবো। তাই তাই সেই প্রশ্নটা হলো, ফাতেমা বিনতে আসাদ যখন কান্নাকাটি করতেছে, আল্লাহর কাবাঘরের দরজা খুলে গেছে, মা একটু হামাগুড়ি দিয়ে কাবাঘরের স্থান নিলেন, কাবাঘরের দরজাটা একাকার হয়ে গেল। কিন্তু আল্লাহর রসুল সেখানে ছিলেন না, ছিলেন ইয়েমেনে। কিন্তু মাওলা আলী জন্ম হয়েছে পবিত্র কাবাঘরে, তার মায়ের নেশাব হয় নাই, মায়ের নেশাব হয় নাই। নেশাব মানে রক্ত, রক্ত প্রবাহিত হলে কাবাঘর পবিত্র নষ্ট হয়ে যায়। কিন্তু মক্কায় একটা রোল পড়ে গেছে, তোমরা কি শুনছো? আবু তালিবের সহধর্মিনী কাবাঘরে আটক, কোনো ক্রমে সে বের হইতে পারে নাই। আল্লাহর রসুল আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করছে, সঙ্গে সঙ্গে কাবাঘরের দরজাটা খুলে গেছে। কইলা যায় আল্লাহর রসুল তাকিয়ে দেখে আবু তালিবের সহধর্মিনী একটা বিকলাঙ্গ সন্তান কুলে নিয়ে বসে আছে। মোহাম্মদরে দেখে তার ব্যথাটা ক্রমান্বয়ে বাড়ার পরে বলল, মোহাম্মদ, আমার গর্ভে একটা বিকলাঙ্গ সন্তান আসছে,
ও তাকে আমাকে দেখতেছে না, আমি ডাকছি শোনেও না, আমি মনে করি ও বোবা, আমি মনে করছি ও অন্ধ, আমি মনে করছি ও লাড়াচাড়া করে না, ও ল্যাংরা। বধির বলল, চাচি ওরে আপনি বিকলঙ্ক বলবেন না, দয়া করে আমাকে দেন। তখন একটা নাম রাখছিল, সেই নামটা কি? অনেকে কয় আলী হায়দার, হক হায়দারি, আসারে কার্রার, মৌলা আলী, অজহুল্লাহ, অজহু। কিন্তু সেই নামের সন্ধানটা তোমার কাছে চাই। কি বলবো রে? হ্যাঁ, কি কোন আপনারা? সেই নাম দয়া করে বলবেন। মৌলা আলী 3 দিন গত হয়ে গেছে, মাতৃস্তনও সে খায় নাই, মাতৃস্তনও খায় নাই। মৌলা আলীর মা কুলে নিয়ে সন্তানকে যখন মৌলা আলীরে দিছে রসুল পাকের কুলে, রসুল পাকের কুলে নেওয়ার পরে মৌলা আলী একটু বলছে, তুমি একটু হা করো। হা করার পরে দয়াল নবীর জিহ্বাটা মৌলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে মাতৃস্তন যেমন শিশুরা চেটে চেটে খায়, দয়াল নবীর পবিত্র মুখের লালা মুবারক খেয়েছিলেন মৌলা আলী। আমার জানা দরকার, 10 বছর পরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রসুল বলল, আলী তোমারে আমারে কিছু পাঠ করে শোনাও। তখন কিন্তু কোরআনটা নাজিল হয় নাই, সূরা মুমিনের 10টি আয়াত পাঠ করে শোনাইছিল। আমার প্রশ্নের জবাব দিবেন আপনি, কোরআনই নাজিল হয় নাই, তাহলে আলী কোরআনটা যে পাঠ করলো, আলী কোরআনটা পাইল কোথায়? এই পর্যন্ত আলোচনা, আগে আলোচনা করে নিলাম, মানে আগে বাইন্দা নইলাম। একটা গান করতে হবে, তাহলে নবীর আইন এখনো আছে, এই জন্য নবুয়াতের প্রয়োজন আছে। এক প্রশ্নের উত্তর দিছি, আর একটা প্রশ্ন আছে, ওই যে কোন নবীর নবুয়াত আল্লাহ ছিনিয়ে নিছে, এই নবীর নামটা খালি কয়ে যাবো, বেশি কথা কমো না, রায় তো মনে হয় 12টা বেজে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, বেজে গেছে গা। আচ্ছা ঠিক আছে, একটা গান আগে রাখি, একটা গান। ওরে আমি যে তোর পিপাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা দয়ালো নবী আমায় দাও হে দেখা, দিনেরও নবী আমায় দাও হে দেখা। আরে আমি তোর পিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা দয়ালো নবী আমায় দাও হে দেখা গো, দয়ালো নবী আমায় দাও হে দেখা গো। ও নবীজি, নবীজি আমার, তোমার একজন ভক্ত জানি, নামে ও ওয়াজ করনি,
তোমার সাথে ছিল পাগলা সে কে মাখা ও নবী তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলা সে কে মাখা নাম ছিল কোনটি তালিমে তাল ছিল কোনটি নাম ছিল কোনটি তালিমে তাল কি স্বপ্ন যুগেতে তারে দিছিলেন দয়ালো নবী আমার দাও হে দেখা গো দয়ালো নবী আমার দাও হে দেখা গো আরে আমি তোর বিপাশী দাদাশী আমি তোর বিপাশী দাদাশী তুই যে আমার পূর্ণ শশী দয়ালো নবী আমার দাও হে দেখা গো দয়ালো নবী আমার দাও হে দেখা গো অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওই আছে তোর নামের হেল্লা বলে মায় মাখা অপর লা ইলাহা ইল্লাল্লাহ দয়ালো নবী আমার দাও হে দেখা গো দয়ালো নবী আমার দাও হে দেখা গো আমি যে তোর পিপাসী আমি যে তোর পিপাসী প্রধান দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা দয়ালো নবী আমার দাও হে দেখা বেশি আসর বড় করব না ছোট্ট করে পরিসরে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর 312 জন নবী রসুল পাকরে দিয়ে 313 জন তার মধ্যে একজন নবীর নাম ইয়াহিয়া নবী ইয়াহিয়া নবী 100 বছরের নবুয়াতি ছিনিয়ে নিয়েছিল তা না নবুয়াতের শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিলেন এই হলো তার প্রশ্নের উত্তর আমি আর একটা গান করে এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ তোমরা কি তার